আজকে না রান্না করার মতো বাজারপাতি ঘরে তেমন কিছু ছিল না, শুধু আলু ছাড়া আর কিচ্ছু ছিল না। আর হ্যাঁ, কটা চিংড়ি মাছ আছে আমার ফ্রিজে। আর যেহেতু আমরা চিংড়ি মাছটা খেতে ভালোবাসি, তার জন্য সবসময় চিংড়ি মাছটা আমার অ্যাভেলেবেল থাকে। সে যাই হোক, দুপুরবেলা কি রান্না করব ভাতের সাথে খাওয়ার জন্য চিন্তা করতেই মনে পড়লো তাহলে একটুখানি ওই ডাল বাটা দিয়ে মানে চিংড়ি মাছের বড়া বানিয়ে ঝোল করে দিই, আর সঙ্গে ওই চিংড়ি মাছের মাথাটা বাটা করে দেবো। চিংড়ি মাছটা ভালো ছিল তো, আর চিংড়ি মাছের মাথাটা ফেলতে ইচ্ছা করলো না, তার জন্য ওই মাথাটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটাকে একটুখানি বাটা করে নেবো। তো সকালে ঘুম থেকে উঠেই না প্রথমে আমি 2-4 মুঠো মসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই দুপুরবেলা যখন রান্না করতে এলাম তখন ওই প্রথমে মসুর ডালটাকে মিক্সার জারে নিয়ে প্রথমে একটুখানি আধ বাটা মতো করে বেটে নিয়েছিলাম। তারপরে ওই ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে আবার একটুখানি ভালো করে বেটে রেডি করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়েছে। আর আজকে না ওই চিংড়ি মাছের মাথা বাটাকে একটুখানি স্পেশালভাবে বানাবো। আজকে সাদা তিল আর পোস্তদানা দিয়ে চিংড়ি মাছের মাথাটাকে বাটা করব। একটু অন্যভাবে বানাবো যাতে খেতে বেশ ভালো লাগে, যেহেতু কোনো সবজিপাতি নেই, তাই আজকে এই চিংড়ি মাছের রেসিপি হচ্ছে, মানে চিংড়ি মাছ দিয়েই শুধু আজকে খাওয়া দাওয়া করবো। তার জন্য একটুখানি চিংড়ি মাছের মাথাটাকে স্পেশালভাবে বানাচ্ছি। তো প্রথমে না গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তিল আর পোস্ত আর সাদা তিলটাকে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে রেখে দিয়েছি। এবারে ওই গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল, আর তেলটা গরম হয়ে যেতে দিলাম 2টো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এবারে এই সমস্ত কিছুকে একটুখানি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাগুলো। আর চিংড়ি মাছের মাথাটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে একটুখানি লাল করে ভেজে নেব। আর অন্যদিকে আমি ভাতটা বসিয়েছি, তো ভাতটা হয়ে এসেছে, এবারে ভাতের ফেনাটা গড়িয়ে ফেলবো। একবার দেখে নিচ্ছিলাম নেড়ে কতদূর কি রান্না হয়েছে। তো ভাতটা হয়ে গেছিলো, তো ভাতের ফেনাটা গড়িয়ে রেখে এদিকে আবার চিংড়ি মাছের মাথাটাকে দেখুন পুরো লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে তুলে সোজা আমি শিলের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি বেটে নেব। তো প্রথমে ভাবলাম এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এই ডাল চিংড়ির বড়াগুলোকে ভেজে ফেলি। তো এই বাটা ডাল চিংড়ির মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। বেশ, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনি। এবারে হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটুখানি মেখে নেব। যত ভালো মাখা হবে না বড়াগুলো একটুখানি নরম হবে, তার জন্য একটুখানি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু কোনো সবজিপাতি নাই, তাহলে একটুখানি চিংড়ি মাছটাকে ভালোভাবে বানাই, তাহলে দুপুরবেলা ভাতের সাথে খাওয়া যাবে। যাই হোক, এই ভাবনা চিন্তা করতে করতেই মাথায় এলো যে একটুখানি ওই মসুর ডালের সাথে চিংড়ি মাছটাকে বেটে নিয়ে একটুখানি কোপ্তা বা বড়ার মতন করে ভেজে নিয়ে ঝোল করে দিই, মানে কারি মতন করে নেবো, তাহলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। যাই হোক, এদিকে কিন্তু ওই কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে একে একে ডাল চিংড়ির বড়া বা কোপ্তাগুলোকে দিয়ে একটুখানি উল্টে পাল্টে লাল করে ভেজে এখন তুলে রাখলাম। এইভাবে সবকটা বড়া কিন্তু আমি ভেজে তুলে নেব। এইদিকে ডাল চিংড়ির বড়াগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে আমি অন্যদিকে কিন্তু আলুটাও কেটে রেখে দিয়েছি। আজকে তো আলু দিয়ে এই বড়ার ঝোল রান্না করব, তার জন্য তো আলু লাগবে, তার জন্য আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখুন সব বড়াগুলো কিন্তু আমি একে একে পুরো লাল করে ভেজে তুলে নিয়েছি। কটা বড়া আমি রেখে দেবো ওই ভাতের সাথে খাওয়ার জন্য। যাই হোক, এদিকে ওই বড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর আলুটা ভাজার সময় নুন হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তো তুলে এবারে আমি রেখে দিচ্ছি। আর এবারে এই যে বড়ার তরকারির জন্য একটা মশলা রাখবে, তার জন্য আমি এখানে নিয়েছি 2টো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে নিয়ে একটুখানি মিক্সার জারে পুরো প্লেন করে বেটে রেডি করে নিলাম। আর এদিকে তেলটা একটুখানি কমিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। বেশ, একটুখানি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। দেখুন তেল ছাড়া অবধি মশলাটাকে সুন্দর ভেজে নেওয়ার পরে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু ধুয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর অল্প অল্প জল দিয়ে না মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুটাকে দিয়েও মশলার সাথে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এরপরে জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো এবারে ঢাকা দিয়ে এদিকে কিন্তু এই ঝোলটাকে রান্না করে নিয়েছিলাম যতক্ষণ আলুটা না সিদ্ধ হচ্ছে। আর এইদিকে চিংড়ি মাছের মাথাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো এবারে শিলের মধ্যে একটুখানি জল ছাড়া বেটে নিচ্ছি, একদম জল দেবো না। তো প্রথমে ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে নিই, তারপরে আমি ভেজে রাখা ওই সাদা তিল আর পোস্তটাকে দেবো। চিংড়ি মাছের মাথা কিন্তু না ওই মসুর ডালের সাথে মানে বেটে নিয়ে বড়া বানালেও বেশ খেতে ভালো লাগে। তো আজকে ভাবলাম একটুখানি অন্যরকমভাবে বানাই, ওই সাদা তিল আর পোস্ত দিয়ে এই চিংড়ি মাছের মাথাটাকে বেটে নিই, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে। তো
তো যাই হোক, এদিকে কিন্তু সাদা তেল আর পোস্তটাকে চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভালো করে মানে প্লেন করে বেটে নিয়েছি। এবারে আমি এই বাটার মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর অল্প একটুখানি লেবুর রস, একটু টক টক হবে, খেতে বেশ ভালোই লাগবে। আর নুনটা না পুরো ঠিকঠাকই ছিল, তাই নুন আর দিতে আমাকে লাগেনি। তো যাই হোক, এই পেঁয়াজ আর লেবুর রসটাকে দিয়ে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর বিশ্বাস করুন, আজকে এই যে চিংড়ি মাছের মাথা বাটাটা এতটাই খেতে ভালো হয়েছিল না, কেউ বুঝতে পারেনি যে আমি চিংড়ি মাছের মাথাটা বেটেছি। দারুণ লাগছিল কিন্তু খেতে। আর এর সাথে না যদি একটুখানি চিনে বাদাম ভেজে দেওয়া হতো না, আরও কিন্তু বেশ ভালোই লাগতো খেতে। আর এই চিংড়ি মাছের মাথা বাটার মধ্যে যদি একটুখানি ধনেপাতা কুচি দেওয়া হতো না, তাহলে আরও বেশি খেতে ভালো লাগতো। সে যাই হোক, সব কিছু দিয়ে আমি ভালো করে বেটে রেডি করে নিয়েছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর এইদিকে কড়াই থেকে আমি ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটা রান্না হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি ওই ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2-4 মিনিট ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তো এবারে এই ডাল চিংড়ির বড়ার ঝোল বা কোপ্তা কারি, এটাকে আমি গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। তো মোটামুটি দুটো রান্নাবান্না শেষ করলাম। ওই ডাল চিংড়ির কোপ্তা কারি সঙ্গে চিংড়ি মাছের মাথা বাটা, সাদা তিল আর পোস্ত দিয়ে দারুণ হয়েছিল কিন্তু এই বাটাটা খেতে। কেউ বুঝতে পারেনি আমাদের বাড়ির যে এটা চিংড়ি মাছের মাথা দিয়ে বানিয়েছি, এতটাই খেতে ভালো হয়েছিল। সে যাই হোক, এদিকে আমি থালার মধ্যে গরম গরম ভাত বেড়ে রেডি করে নিয়েছি। এবারে ভাতের পাশে আজকে যা যা রান্নাবান্না করেছি নিয়ে নিয়েছি। আজকে আর বেশি কিছু তো রান্নাবান্না করিনি, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। সে যাই হোক, তবে তৃপ্তি করে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করেছিলাম। গরম গরম ভাত ছিল তো, তাই বেশ খাওয়াটা ভালো মতো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, টাটা।